তো চলো বন্ধুরা, এই কিউট ক্লিপ বানানোর জন্য কি কি লাগছে সেটা প্রথমে জেনে নিই। তো প্রথমে লাগবে এরকম একটা ক্লিপ। এরপর আমি এখানে B7000 নিয়েছি আর নিয়েছি গ্লু গান। তো তোমাদের কাছে যে কোনো একটা থাকলেই হবে। এরপরে লাগছে যে কালারের তোমরা ক্লিপটা বানাতে চাও সেই কালারের সুতো। তো এই ফুলটা বানানোর জন্য প্রথমে আমাদের একটা ম্যাজিক রিং করে নিতে হবে। আর ম্যাজিক রিং কীভাবে করতে হয় সেটাই দেখে নাও। এভাবে করে সুতোটাকে টেনে নিয়ে আসার পর এখানে একটা দেখো, এখানে আমি একটা চেন করে নিয়েছি। এরপর কি করব, এই একই ঘর থেকে আমি 12টা সিঙ্গেল ক্রোশেট করব। আর সিঙ্গেল ক্রোশেটগুলো কিভাবে করছি সেটা একবার দেখে নেও, বুঝতে পারবে। দেখো, আমি কাটার সঙ্গে কোনো সুতো কিন্তু নেব না, শুধুমাত্র কাটা ভেতরে দিয়ে একটা সুতো নিয়ে এসে আরেকটা সুতো নিয়ে টেনে বের করে দেব। এটাকেই বলা হয় কিন্তু সিঙ্গেল ক্রোশেট, ঠিক আছে। তো এইভাবে মোট 12টি সিঙ্গেল ক্রোশেট এখানে করতে হবে। এইভাবে গুনবে 1 2 3 4 5, আমার এখানে 5টা হয়েছে। তো এই একইভাবে তোমরা 12টা করে নেবে। 6 7 8 9 10 11 12। এই দেখো 12টা হয়ে গেছে। তোমাদের যদি এভাবে গুনতে অসুবিধা হয় তাহলে খুলে এই দেখো এইভাবে গুনবে। এটা খুলে রাখলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। এই যে দেখতে পাচ্ছ, এই যে সুন্দর চেনের মতো পড়ে গেছে এই ঘরগুলো, এই যে ফাঁকা ফাঁকা, এগুলো গুনবে। 12টা হয়ে গেল। এবার এই যে সুতোটা আছে এটা ধরে যখনই টানবে তখনই কিন্তু এটা ছোট হয়ে যাবে, মানে ঘরটা কিন্তু ছোট হয়ে যাবে, ঠিক আছে। তো ঘরটা ছোট করে নিলে, ছোট করে নিয়ে এবারে এখানে এসে কি করবে, স্লিপ স্টিচ দিয়ে জড়ে দেবে। প্রথম যে চেনটা করেছো সেখানে এসে স্লিপ স্টিচ করে দিতে হবে, ঠিক আছে। কি হচ্ছে প্রিয়ম? স্লিপ স্টিচ করে শব্দ হচ্ছে প্রচুর। এবার স্লিপ স্টিচ করে দিয়েছি। এবারে কি করব, 3টে চেন করব। 1 2 এই যে 3টে চেন করে নিলাম। 3টে চেন করার পরে দেখো, আমি কাটার সঙ্গে একটা সুতো নিয়ে নিয়েছি, মানে এক প্যাচ সুতো নিয়ে নিয়েছি। এরপর কি করব, এই ঘর থেকে মানে একই ঘরে, যে ঘরের ভিতরে দিব, ঘরের ভিতরে কাটাটাকে দিলাম। দেওয়ার পরে একটা সুতো টেনে বাইরে নিয়ে এলাম। তাহলে এখানে আমার মোট কটা সুতো, মানে কটা ঘর হয়ে গেল, 3টে। এবার আরও একটা সুতো নিয়ে আমি আরেকটা ঘর হয়ে গেল। তো এখান থেকে দুটো ঘর আমি ছেড়ে দেবো। এই দেখো, এই যে দুটো ঘর আমি ছেড়ে দিলাম। এবারে থাকলো আমার কাছে দুটো ঘর। আর এই দুটো ঘর কিন্তু এখন আমি সুতো টেনে আর ছাড়বো না, এই দুটো ঘর আমার কাছে থাকবেই। আবার আমি একটা সুতো টানবো, টেনে আবার একই ঘরে, যে ঘরে কাজ করেছি সেই একই ঘর থেকে আবার সুতো টানবো। আবার সেম দুটো ঘর আমি এখান থেকে টেনে বাদ দিয়ে দিব, আর একটি ঘর আমার কাছে থাকবে। তাহলে আমার কাছে হলো কটা, 3টে। আবার আমি একটা সুতো নিয়ে আবার সেই একই ঘরে দিয়ে কি করব, আরও একটা সুতো টেনে এই যে দুটো বের করে দিলাম। এবার আমার কাছে হলো কটা, 4টে, তাই না? তো 4টে হলো। এবারে আবার একটা সুতো নিয়ে এই দেখো, এই একই ঘরে এত সময় কাজ করেছি, এবার তার পরের ঘরে আবার সেম একটা সুতো টেনে বের করব। এরপর আরও একটা সুতো নিয়ে দুটো বের করে একটা থাকবে। তো এইভাবে করেই কিন্তু আমি দুটো করে ছেড়ে দিয়ে, মানে এই দেখো ছেড়ে দিলাম, একটা থাকলো। আরও একবার করব, মানে 3বার, ঠিক আছে। মোট 6বার আমি এটা করব। তো 6বার করলে আমার কাছে থাকবে কটা সুতো, এই দেখো কটা ঘর থাকলো, 1 2 3 4 5 6 7, 7টা ঘর থাকলো। সুতোটাকে 6বার নিয়েছি সেজন্য 6টা, আর চেন করেছি তো চেনের একটা, তাহলে আমার কাছে মোট কটা আছে বলো তো, 7টা ঘর। এবার আমি একটা সুতো নিয়ে নিব, নিয়ে এইভাবে টেনে নিয়ে এসে দেখো 7টা থেকে আমি 5টা ঘর ছেড়ে দিয়েছি। ছেড়ে দিয়ে আমার কাছে দুটো আছে, দুটো, আর এই যে সুতোটা টেনে নিয়ে এলাম এটা দিয়ে আমার কাছে 3টে থাকলো। 3টে থাকলো। তো এই আমি 3টে কিন্তু রাখবো না, এখান থেকে আরও একটা ছেড়ে দিব। ছেড়ে দিলে আমার কাছে এখন কটা থাকবে, দুটো। দেখো, এরপরে আমি আরও একটা সুতো টেনে এই দুটোকেও ছেড়ে দেব।
হয়ে গেল। তো এবারে আমি 3টে ঘর করে নেব, 1 2 3, 3টে চেন করে নিলাম। 3টে চেন করে নিয়ে যে 2 ঘরে কাজ করেছি ওই ঘরে নয়, তার পাশের ঘরে এসে আমি কী করব, স্লিপ স্টিচ দিয়ে জুড়ে দেবো। ঠিক আছে, তো স্লিপ স্টিচ দিয়ে জুড়ে দেওয়ার পর কিন্তু এরকম দেখাবে। এরপরে আবার সেম একই ঘর থেকে, মানে যেখানে স্লিপ স্টিচ দিয়েছি সেখান থেকে 1 2 3, 3টে চেন করব। সেম আবার এই একই ঘরে কি করব, ডবল ক্রোশেট করব। নিয়ে কি করব, ওই যে দুটো ছেড়ে দিলাম, দুটো থাকলো, একবার হলো, আবার একবার হলো, দুবার, এই হলো 3বার। দেখো 3বার করার পর এখানে আমার 4টে ঘর আছে। এবার তার পরের ঘরে গিয়ে আবার কি করব, আমি দুটো ছাড়বো, আবার দুটো নিয়ে দুটো ছাড়বো, আবার একটি নিব, আবার দুটো ছাড়বো। এবারে দেখো আমার কাছে 6টা আছে, মানে এটাই 3বার নিয়েছি, এটাই 3বার নিয়েছি, 6টা। এবারে একটা সুতো নিয়ে আমি এখান থেকে 5টি ঘর ছেড়ে দেব। তাহলে আমার কাছে আর দুটো থাকলো। এবার আরও একটা সুতো টেনে আমি এখান থেকে পুরোটাই ছেড়ে দেবো। ঠিক আছে, দুটোই ছেড়ে দিলাম, টেনে দিয়ে আবার 3টে ঘর, মানে 3টে চেন করে নিলাম। 3টে চেন করে নিয়ে আবার পাশের ঘরে এসে স্লিপ স্টিচ দিয়ে জুড়ে দেব। এইভাবেই করতে হবে আমাকে এই রাউন্ড, পুরো রাউন্ডটা। ঠিক আছে, এখন 3টে চেন। তোমাদেরকে হয়তো আমি অতটা বোঝাতে পারছি না, জানি না বোঝাতে পারছি কি না, তোমরা বুঝতে পারছো কি না। কদিন ধরে আমার শরীরটা ভীষণ অসুস্থ, সেই জন্য আমি তোমাদেরকে ঠিক করে ভিডিও দিতেই পারছি না। এই 2 দিন তো একদমই বিছানায় পড়েছিলাম, একদমই পড়েছিলাম, না খাওয়া দাওয়া করতে পেরেছি না কিছু। তো তোমরা আমার গলার ভয়েস শুনলেই বুঝতে পারবে। কিন্তু দেখো, একদমই যদি কোনো ভিডিও না দিই তাহলে আবার ইউটিউবটা আমার নষ্ট হয়ে যাবে, চ্যানেলটা নষ্ট হয়ে যাবে। সেই জন্য কিন্তু এই অসুস্থ শরীর নিয়েও চলে এসেছি তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে। তাই ভারী কিছু বানালাম না, হালকা করে একটা ক্লিপ আজকে তোমাদেরকে দেখাচ্ছি। প্রসেসটা কিন্তু একই রকম আছে, আর কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই। তোমরা আমার হাতের দেখো, হাতের কাজটা দেখো আর কথাগুলো শোনো। আসলে আমি বাড়ি থেকে কাজের জন্য একটু বাইরে চলে এসেছি, আর এখানে আসার পর থেকে কেন জানি না আমি শরীরটা ভীষণ খারাপ। যবে থেকে এসেছি, যেদিন এসেছি তার পরের দিন থেকেই শরীরটা ভীষণ খারাপ, আর প্রচুর পেটে ব্যথা, জ্বর, আর এগুলো নিয়েই চলছে। বুঝতে পারছি না এখানে থাকাটা আমার ঠিক হবে নাকি চলে যাব। কাজ করতে এসে যদি সারাদিন আমি ঘরেই শুয়ে থাকি, কাজ যদি করতে না পারি, তাহলে আমার কী লাভ বলো। কিন্তু জানি না কি হবে, দেখবো আজকে দিনটা, যদি আমার ঠিক না হয় তাহলে কালকেই আমি রিটার্ন করব। তোমরা সবাই আমার জন্য আশীর্বাদ করো, আমি যেন সুস্থ হয়ে যাই, যে কাজের জন্য এসেছি সেই কাজটা যেন এখান থেকে করতে পারি। তবে আজকে একটু ভালো লাগছে বলে আমি ভাবলাম যে তোমাদের সঙ্গে একটা ভিডিও আমি শেয়ার করে ফেলি। যারা যারা আজকে প্রথম আমার ভিডিও দেখছো তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, এরকমই নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর যারা আগে থেকেই সাবস্ক্রাইব করেছো তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে সেটা কিন্তু কমেন্ট করতে ভুলো না। আর যারা যারা ভিডিওগুলো ধৈর্য ধরে দেখো তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর তোমরা যদি কোনো কিছু বানানোর ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এবারে দেখো আমার ফুলটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, 5টা পাপড়ি হয়ে। এবারে সুতোটাকে কেটে নিতে হবে। কেটে নিলাম, এবার দেখো টেনে বের করে দেবো। ঠিক আছে, তো হয়ে গেল। এই ফুলটা দিয়ে যে শুধু ক্লিপ করা যায় এটা কিন্তু ফুল, এই ফুলটা দিয়ে ব্যাগ করা যায়, এই ফুল দিয়ে আবার সুন্দর করে গার্ডার করতে পারবে, জামা বানানো যায় এই ফুল দিয়ে। আবার এই ফুল কিন্তু
অনেক জামার সামনে লাগাতেও পারবে, ব্যাগের সঙ্গে অ্যাটাচ করা যায়, মানে অনেক কিছু করা যায় ফুলটা যদি বানিয়ে রাখতে পারো। দেখো আমি পেছনে একটা গিট দিয়ে নিলাম, নাহলে তো সুতোটা খুলে যাওয়ার ভয় থাকবে। এরপর দেখো আমি সূচে সুতো নিয়ে নিচ্ছি, এই যে এর সঙ্গে আমি এই যে একটা পুঁতি অ্যাড করব। তো পুঁতিটা অ্যাড করার জন্য আমি এই সুই সুতোটা নিয়ে নিলাম। তোমরা চাইলে পুঁতিটাকে স্কিপ করতে পারো, আর একটু টেনে দিলেই কিন্তু এটা থাকবে না। আমি একটু কম টেনেছি যেহেতু মিডলে পুঁতি থাকবে তাই। এই দেখো পুঁতিটা দিয়ে দিচ্ছি। পুঁতি ছাড়াও বানানো যায়। এর আগে আমি যে ক্লিপগুলো বানিয়েছি একটাতেও পুঁতি ব্যবহার করিনি। এখানে তোমরা চাইলে একটা সুতো দিয়েও দিতে পারো, সুতো বল বানিয়েও দিতে পারো। এর আগের ভিডিওতে অবশ্যই আমি সুতো বল বানানো দেখিয়েছি, সেটা শর্ট ভিডিওতে তোমরা চাইলে দেখে নিতে পারো। আর যারা যারা মানে দেখবে না ভাবছো এখানেই দেখতে চাও, তাদেরকে আমি একটু এখনই দেখিয়ে দিচ্ছি, দাঁড়াও। তো এটা থাকলো এখানে, আমি তোমাদের একটা বল বানিয়ে দেখাই। ধরো এই কালারটার সঙ্গে কোন কালারটা যাবে, ধরো এই কালারটার সঙ্গে আমি এই কালারটা দিতে চাই, তাহলে কি করতে হবে, প্রথমেই আমি এইভাবে একটা নট করে নেব। নট করে নিয়ে দেখো যাদের কাছে পুঁতি নেই তাদের জন্য আমি ঝটপট এটা বানিয়ে একটু দেখিয়ে দিই, তাহলে সুবিধা হবে। এই দেখো 1 2 3 4, 4টে চেন করে নিলাম। এরপর এখানে সেম আমি দেখো সেম একইভাবে করব। দেখো সুতো নিয়ে নিয়েছি, দুটো ছেড়ে দিলাম, দুটো থাকবে। তো আবার আমি সুতো নিয়ে নিলাম, নিয়ে নিয়ে দুটো ছেড়ে দিলাম, দুটো থাকবে। ঠিক আছে, 4টে হয়ে গেল। আবার আমি দুটো নিয়ে নিলাম, ছেড়ে দিলাম। ঠিক আছে, ওখানে আমি দুটো ঘর মিলে করেছি, এখানে আমি একটা ঘরেই করব। তো এখানে মোট 6বার আমি করব, তাহলে 7টা হয়ে যাবে। খুব সহজেই বানিয়ে ফেলতে পারবে। এবার 6বার করা হয়ে গেছে, এই যে দেখো 5টা আমি ছেড়ে দিলাম। 5টা ছেড়ে দেওয়ার পরে যে একটা হয়ে গেল। তো এবারে কি করবে, এই যেটা এভাবেই ছাড়ো, চাইলে এখানে একটা চেন করে নিতে পারো, আবার নাও করতে পারো। তো আমি একটা চেন করে নিলাম, করে নিয়ে এবারে কেটে দেবো সুতোটা। ঠিক আছে, এরপরে টেনে বের করে নিলাম। যেহেতু আমি এটা দিয়ে দিয়েছি, পুঁতিটা বসিয়ে দিয়েছি, সেই জন্য তোমাদের দেখাতে একটু অসুবিধা হবে। এই দেখো পুঁতির থেকে এটা বেশি ভালো লাগছে না বলো তো? পুঁতির থেকে কিন্তু এটা আরও বেশি ভালো লাগছে। তো এরপরে কি করবে, এই যে ভেতরে যে ফুটোটা থাকবে সেটার ভেতর দিয়ে এটা দিয়ে এই সুতোটাকে টেনে বাইরে করে নিয়ে আসবে। এভাবে নিয়ে এসে বেঁধে দিলে কিন্তু হয়ে যাবে তোমার এরকম একটা সুন্দর ফুল। ঠিক আছে, বাইরে বেঁধে দিবে, তাহলে হয়ে যাবে এরকম ফুল আর সুন্দর হয়ে যাবে। কিন্তু আমি যেহেতু পুঁতিটা দিয়েছি তাই আর খুলে তোমাদেরকে দেখালাম না। আর সেটা যদি না পারো এইভাবে করে ধরে, যদি ভাবো যে আমি বেঁধে দেবো না আঠা দিয়ে দেবো, তো এইভাবে করে ধরবে, ধরে আঠা দিয়ে লাগিয়ে দেবে আঠার সাহায্যে, তাতেও কিন্তু সুন্দর একটা ফুল হয়ে যাবে। ঠিক আছে, তো বুঝতে পারলে ব্যাপারটা। আর যদি কোথাও বোঝার অসুবিধা হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এবার আমি যেটা পুঁতি দিয়ে করছি সেটা তোমাদেরকে দেখাই। চলো এরপর এই সুতোটাকে আমি কেটে নিব, কেটে নিয়ে আবার আমি একটা গিট দিয়ে দিই, তাতে করে কী হবে, সুতোটা আর খুলবে না। আজকে ভিডিওটা বানাতে আমার ভীষণ কষ্ট হচ্ছে, আসলে শরীরটাই খারাপ, কী করবো বলো। এরপর কেচি দিয়ে যে এক্সট্রা সুতোগুলো আমি কেটে দিচ্ছি। ঠিক আছে, কেটে নিলাম, হয়ে গেল। দেখো সুন্দর একটা আমার ফুল হয়ে গেছে। এবারে এই ক্লিপটা নিয়ে নাও, নিয়ে যদি গ্লু গানের সাহায্যে লাগাতে চাও তাহলে গ্লু গান ব্যবহার করবে। গ্লু গানটা ইউজ করবো না, আমি এখানে 700 দিব। এই জন্য দেখো যে আটাটাকে বের করে নিয়ে এভাবে করে নিচ্ছি, ক্লিপের উপরে আটাটা লাগিয়ে দিলাম। এবার এই ফুলটাকে বসিয়ে দিলেই কিন্তু হয়ে গেল। হ্যাঁ, দেখে বসাবে, একটু জায়গা রেখে দেবে যেন ক্লিপটা ধরতে পারো তোমরা। এই পুঁতিটা সুতো দিয়ে না বসাতে চাইলে তোমরা কিন্তু আঠা দিয়েও বসাতে পারো, তবে কিন্তু আমি আঠা খুব কম ব্যবহার করি। যেখানে আটা একদম না দিলেই হয় না সেখানে দিই, তাছাড়া কিন্তু আঠা আমি দিই না, সুই সুতো দিয়ে সেলাই করে দিই। তো হয়ে গেল, দেখো আমার হয়ে গেছে এরকম একটা ক্লিপ। তো ক্লিপটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ফিরে আসবো নতুন আরও ভিডিও নিয়ে। ওকে, বাই।